স্লোগান দাও, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র। কার চরিত্র বলেন আপনি ফুলের মতো পবিত্র? হ্যাঁ তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাজ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি যুবক তরুণ ভাইয়েরা এরা যদি এই যুগে ওমরের চরিত্র লালন করে ওমরের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তাম দুনিয়ার ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের কলিজায় আবারও দেখবেন কম্পন শুরু হয়ে যাবে। শুধু লাউ খাওয়া কদু খাওয়া সুন্নত, আর দিনের জন্য যে জেলে যাওয়া সুন্নত, এটা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? এবারে ইসলাম কবুল করে আইসাই বলতেছে আল্লাহ রসুল আপনি একটু পারমিশন দিয়ে দেন আমাকে। নবীজি বলেন কিসের পারমিশন দিতাম? উনি বলেন আমাকে মিছিলের পারমিশন দেন। তখন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেশি না কম? খুব অল্প কয়েকজন, 100 হয়, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন তিনি ছিলেন 40 নম্বরে, কেউ বলেছেন আর একটু বাড়িয়ে, ইখতিলাফ আছে। আমরা ইখতিলাফের দিকে না গিয়ে বলি খুব অল্প সংখ্যক ছিলেন। তো নবীজি দোয়া তো কবুল হয়েছে। আর নবীজি জানেন ওমর এমন মানুষ, বের হইলে সামনে কেউ আসবে। নবীজি বললেন যাও, পারমিশন দিলাম। অল্প কিছু মানুষ নিয়ে এবার মিছিল শুরু হলো। মিছিল যাচ্ছে কাবার দিকে। কোন দিকে? সামনে দাঁড়ালেন 2 জন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের 3 দিন আগে ইসলাম কবুল করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু আরেক বীর পুরুষ, 2 জন দাঁড়াইয়া নেতৃত্ব দিলেন। স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের মতো হইছে? আওয়াজটা কি ওমরের মতো? লিল্লাহি তাকবীর। এখনো ওমরের মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। এখন মুসলমানের সন্তান হে বক্তব্য দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। বক্তৃতা যখন শুরু করে নেতার এত চামচামি করে 2 মিনিট লাগে আগে চামচামি শোনাইতে শোনাইতে। কথা বলছেন না কেন? আর স্লোগান দিলে আল্লাহর নাম রসুলের নামও নেয় না, তার আবুল তাবুল নেতার নামে স্লোগান দেয়, আছে না নাই? মুসলমানের সন্তান তুমি কার নামে স্লোগান দাও? কে তোমার কণ্ঠকে চেপে ধরে রাখলো? কে গলা টিপে ধরলো? মুসলমানের সন্তানের স্লোগান হবে কার নামে? স্লোগান দাও, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র। কার চরিত্র বলেন আপনি ফুলের মতো পবিত্র? হ্যাঁ তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাজ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। মুসলমানের সন্তান স্লোগান দিবে কার নামে? স্লোগান উঠে গেছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু জেহেল কয় ঘটনা কি রে? আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায়, বাইরে দেখ। বাইরে দেখে যে দেখছে হেতো অবাক, হায় 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 আমাগো দলের লোক দেখি এখন ওই দিকে চলে গেছে। আবু জেহেলকে এসে কয় স্যার ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় আমাদের সাথের লোক আর আমাদের সাথে। কয় ঘটনা কি? কয় গিয়ে বেরোয় দেখেন সামনে কারে দেখা যায়। আবু জেহেল বাইরে দেখে সামনে কারে দেখা যায়। আবু জেহেলের মাথা ঠিক আছে? আর এই কাফিরের গোষ্ঠীর তো স্বভাব ছিল, এরা একটু মুসলমানের আওয়াজ পাইলেই ধৈর্য আনে, পিটাপিটি শুরু করতো। আল্লাহু আকবারের স্লোগান শোনার পরে তারা রেডি হয়ে গেছিল। এখনো ওই আবু জেহেল নামে কেউ নাই, কিন্তু এদের উত্তরসূরি আছে। এরাও আল্লাহু আকবার শুনলে হিংস্র হায়নার মতো গিয়ে আল্লাহওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বুলেট বোমাকেও এরা এত ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগানকে তারা এত ভয় পায়। আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে, তার সাথে যারা ছিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ তার কলিজা সুদ্ধা কেঁপে উঠেছে। কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা বুলেট বোমাকে এত ভয় পায় না, ইমানদারদের ওযু করা আর আল্লাহু আকবার দিকে তারা যে ভয় পায়। ঠিক কিনা বলেন? এরা তো রেডি। আবু জেহেল কয় দেখছো কারবার? কি জাতের অবস্থা, লাঠি সুটা নিয়ে রেডি। যা, তোমরা যদি কেউ তোমাদের বউরে বিধবা বানাইতে চাও, যাও ওমরের সামনে যাও। কেউ যদি কারো সন্তানকে এতিম বানাইতে চাও, যা ওমরের সামনে যা। কারণ হেরা দেখতেছে আমাকে নেতাই ভয় পেয়ে গেছে, তো কর্মী আর আগাবে? কথা বলেন, কর্মী আর আগাবে? ইসলাম যখন দুর্বল অবস্থায় ছিল, ঠিক তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে একটা নতুন উন্মাদনা শুরু হলো, নতুন এক ধরনের প্রেরণা যেন মুসলমানদের মনে জাগ্রত হলো। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলছি, পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না, নবুয়তের দরজাকে গেট
গেটটাকে লক করে দেওয়া হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি যুবক তরুণ ভাইয়েরা এরা যদি এই যুগে ওমরের চরিত্র লালন করে ওমরের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তাম দুনিয়ার ইসলাম বিরোধী কুরআন বিরোধীদের কলিজায় আবারও দেখবেন কম্পন শুরু হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, কিন্তু নির্যাতন নিপীড়ন এখন অন্য কায়দায় শুরু হলো। কয় কায়দা? এখন কি হইল? অন্য কায়দায়। হ্যাঁ, কাফেররা কৌশলী হয়ে গেল। কৌশলী হয়ে তারা যেটা করলো, সর্বাত্মক বয়কট। সর্বাত্মক কি করলো? শিয়াবে আবু তালিবে নবীজি কয় বছর বন্দী হয়ে গেলেন? কথাবার্তা, মেলামেশা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কুরাইশরা ইমানদারদের সাথে বন্ধ করে দিল। 3 বছর জেলের মধ্যে নবীজি বন্দী। শুধু লাউ খাওয়া কদু খাওয়া সুন্নত, আর দিনের জন্য যে জেলে যাওয়া সুন্নত, এটা আমরা অনেকে জানি না। ঠিক কিনা বলেন?